আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমাদের রামাদান সিরিজের থার্ড ভিডিও, এবং আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, রিপ্রেজেন্টেটিভ কোয়েরি অ্যান্ড রিপ্রেজেন্টেটেড কোয়েরি। সো টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই বেসিকটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে কন্টেন্ট রাইটিং নিয়ে বলেন বা ব্রিফ নিয়ে বলেন, সব জায়গায় এই জিনিসগুলো আপনাদের কাজে দিবে। তো আসেন একটু শুরু করা যাক। প্রথমত আমরা শুরু করি, হোয়াট ইজ এ কোয়েরি। সিম্যান্টিক্স যখনই আপনি পড়া শুরু করবেন বা শেখা শুরু করবেন, আপনি কোয়েরি ওয়ার্ডটা বারবার পাবেন। তো আসেন একটু কোয়েরিটা বোঝার চেষ্টা করি যে কোয়েরি জিনিসটা কি। সো এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, এ কোয়েরি ইন এসইও ইজ দ্য এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ এ ইউজার টাইপস ইনটু এ সার্চ ইঞ্জিন টু সিক ইনফরমেশন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে, এটা তো আমার একটা সার্চ ইঞ্জিন, তাই না? এখানে আমার যে কোনো কিছু জানার যদি থাকে, আমি যাই টাইপ করি সেটাকে বলি হচ্ছে আমরা কি, কোয়েরি। ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি বলি বর্তমান সময় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা চলছে, সো আমি জানতে চাই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার স্কোর কি। তো আমি এখানে এরকম করে টাইপ করলাম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এ দেখেন অটোমেটিকলি চলে আসতেছে অস্ট্রেলিয়া সেমিফাইনাল লাইভ স্কোর। সো এই যে জিনিসটা দেখেন, এটা আমার একটা কোয়েরি, মানে আমি যা জানতে চাচ্ছি যেটা, সেটা যখন আমি টাইপ করি একটা সার্চ ইঞ্জিনে, তখন সেটাকে আমরা কি বলি, কোয়েরি বলে থাকি। ঠিক আছে? সো আরেকবার আমি রিপিট করছি, একটা ইউজার যা টাইপ করে সার্চ ইঞ্জিনের মধ্যে তাকেই আমরা কোয়েরি বলে থাকি। তারপর এখানে দেখেন, ইট রিফ্লেক্টস দ্য ইউজার্স ইন্টেন্ট, মেকিং ইট ক্রুশিয়াল ফর অপটিমাইজিং কন্টেন্ট টু অ্যালাইন উইথ হোয়াট পিপল আর সার্চিং ফর। ইট রিফ্লেক্টস দ্য ইউজার্স ইন্টেন্ট, মানে একটা কোয়েরি ইউজারের ইন্টেন্টটা রিফ্লেক্ট করে। ফর এক্সাম্পল, আমি যে এখানে সার্চ করলাম, এখানে আমার ইন্টেন্টটা রিফ্লেক্ট হচ্ছে। কেমনে রিফ্লেক্ট হচ্ছে, আমি কি জানতে যাচ্ছি সেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার এখানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া খেলা চলছে, আমি লাইভ স্কোর দিয়ে সার্চ করছি, দ্যাট মিনস হচ্ছে আমি লাইভ স্কোর সম্পর্কে জানতে যাচ্ছি। সো এর মাধ্যমে আমার ইন্টেন্টটা রিফ্লেক্ট হচ্ছে। সো আমরা আরেকবার ক্লিয়ার করি, কোয়েরি জিনিসটা কি। কোয়েরি হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড অথবা ফ্রেজ, যেটা একটা ইউজার কি করে, সার্চ ইঞ্জিনে সার্চ করে। আই হোপ সো এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। বাট আমি যখন কোয়েরিটা আপনাদেরকে পড়াচ্ছিলাম, তখন প্রত্যেকের মাথায় একটা কমন কোয়েশ্চেন চলে আসে যে ভাইয়া, তাহলে কিওয়ার্ড এবং কোয়েরি জিনিসটা কি এক? আমি আবারও কোয়েশ্চেনটা রিপিট করতেছি, আপনার মাথায় অবশ্যই এই কোয়েশ্চেনটা আসতে পারে, একটা কিওয়ার্ড এবং কোয়েরি জিনিসটা কি এক কিনা। সো দ্য আনসার ইজ সিম্পলি নো। কিওয়ার্ড এবং কোয়েরি দুইটার মধ্যে ডিফারেন্সেস আছে। ইন ইউজুয়াল আমরা সিম্যান্টিক এসইওর মধ্যে কোয়েরিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং ট্রেডিশনাল এসইওর মধ্যে কিওয়ার্ডটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। বাট এখন আসেন দুইটার মধ্যে ডিফারেন্সেসটা একটু বুঝি। সো এখানে দেখেন আমার লেখা আছে কি, এ কোয়েরি ইজ দ্য এক্সাক্ট ফ্রেজ এ ইউজার ইন্টার্স ইনটু এ সার্চ ইঞ্জিন রিফ্লেক্টিং দেয়ার স্পেসিফিক ইন্টেন্ট। ঠিক আছে? তার মানেটা কি, এখানে আবারও বলা হচ্ছে একটা কোয়েরি হচ্ছে সেই সকল ওয়ার্ডের কম্বিনেশন যেটা একটা ইউজার টাইপ করে। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড ইজ এ টার্গেটেড টার্ম দ্যাট মার্কেটার্স অর এসইওস সিলেক্ট টু অপটিমাইজ দেয়ার কন্টেন্ট। তো দেখেন দুইটা আলাদা আলাদা জিনিস। মানে কোয়েরি হচ্ছে কি জিনিস, একটা ইউজার যখন যখন তার ইন্টেন্টের জন্য এখানে সার্চ ইঞ্জিনে যাই টাইপ করে সেটাকে আমরা কোয়েরি বলি। আর এসইওস অথবা মার্কেটাররা তাদের কন্টেন্টটাকে যে জিনিসের উপর অপটিমাইজ করে সেটাকে বলছি আমরা কিওয়ার্ড। আমরা আর একটু বেটার একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল দেখেন, একটা ইউজার সার্চ করলো বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট, তার এটা হচ্ছে কি একটা কোয়েরি। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, একটা মার্কেটার তার একটা পেজ কন্টেন্ট লিখতেছে, সে সেটাকে অপটিমাইজ করবে কিসের জন্য, রানিং শুজের জন্য। সে এমনভাবে সেটাকে অপটিমাইজ করবে, এই রানিং শুজটা হচ্ছে একটা কিওয়ার্ড, যাতে করে এই রিলেটেড কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করে তার কন্টেন্ট যাতে র্যাঙ্কে আসে। সো আই হোপ সো আপনারা দুইটার মধ্যে ডিফারেন্সেসটা বুঝতে পারছেন। আমি আরেকবার রিপিট করছি, কোয়েরি হচ্ছে একটা ইউজার যেটা সার্চ ইঞ্জিনে সার্চ করে, সেটাকে আমরা কোয়েরি বলি। আর কিওয়ার্ড হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট যে জিনিসগুলোর উপর ভিত্তি করে অপটিমাইজ করি। আমি বারবার বলি যে সিম্যান্টিক এসইওতে অ্যাকচুয়ালি আমরা কিওয়ার্ডের উপর তেমন একটা গুরুত্ব দিই না, বা আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করি না। আপনি সিম্যান্টিক এসইও যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে সিম্যান্টিক এসইওর মধ্যে সবচেয়ে বেশি আমরা কোয়েরি সিম্যান্টিক্স অথবা কোয়েরিজ নিয়েই কাজ করে থাকি। সো আই হোপ সো কোয়েরি এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝেছেন। তাছাড়া কোয়েরি কাকে বলে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমরা, কোয়েরি কয় ধরনের হতে পারে। বেসিক্যালি কোয়েরি অনেক ধরনের হতে পারে, বাট কমন যে টাইপসগুলো হচ্ছে সেই কমন টাইপসের মধ্যে হচ্ছে দুই ধরনের হতে পারে। এক, টাইপ ওয়ানকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ কোয়েরিজ,
ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ কোয়েরি হচ্ছে টাইপ 1 অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটেড কোয়েরিজ টাইপ 2। আমি দুইটারই এখানে ডেফিনেশন লিখে দিয়েছি, আমি শিটটা শেয়ার করে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখতে পারেন। বাট একদম ইজিলি বোঝার জন্য আমি এখানে আপনাদেরকে শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, রিপ্রেজেন্টেটিভ কোয়েরিজ আর ব্রড, মানে রিপ্রেজেন্টেটিভ যে কোয়েরিজগুলো থাকে তাদের ইন্টেন্ট থাকে, ব্রড একটা ইন্টেন্ট থাকে, ঠিক আছে? আর রিপ্রেজেন্টেটেড যেটা বা রিপ্রেজেন্টেড যে কোয়েরিজ আছে সেটার কোয়েরিজের ইন্টেন্টটা থাকে হচ্ছে কি আপনার স্পেসিফিক। কথাটা কি বোঝা যাচ্ছে? সো রিপ্রেজেন্টেটিভ কোয়েরি যেটা থাকবে সেটা হচ্ছে ব্রড, আর রিপ্রেজেন্টেটিভ যেটা কোয়েরি সেটাকে বলি আমরা হচ্ছে কি স্পেসিফিক। আসেন এই জিনিসটাকে একদম ইজিলি বোঝার চেষ্টা করে, আমি নিচের মধ্যে দুইটা উদাহরণ দিয়ে রেখেছি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কোয়েরি আর হচ্ছে রিপ্রেজেন্টেড কোয়েরিজের, ঠিক আছে? সো রিপ্রেজেন্টেটিভ যে কোয়েরি সেটা হচ্ছে কি অ্যাফোর্ডেবল স্মার্টফোনস। ধরেন কেউ সার্চ করলো অ্যাফোর্ডেবল স্মার্টফোনস লিখে, এটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ কোয়েরি কেন বলছি দেখেন, এটা একটা ব্রড একটা অ্যাঙ্গেল কভার করতেছে। অ্যাফোর্ডেবল স্মার্টফোন লিখে যখন কেউ সার্চ করবে আসলে তখন সার্চ ইঞ্জিন কনফিউজড হয়ে যাবে, সে তো অ্যাফোর্ডেবল স্মার্টফোন খুঁজতেছে বাট কতর ভিতরে খুঁজতেছে, 1,000-এর ভিতরে, 2,000-এর ভিতরে, 3,000-এর ভিতরে, হোয়াট এভার দ্য রেঞ্জ ইজ, ঠিক আছে? সেখানে স্পেসিফিক কোনো অ্যাঙ্গেল বা ইন্টেন্ট রিফ্লেক্ট হচ্ছে না, তাই এটাকে বলছি আমরা রিপ্রেজেন্টেটিভ কোয়েরি। অন দ্য আদার হ্যান্ড রিপ্রেজেন্টেড কোয়েরিজ যেটা আছে সেটা হচ্ছে এরকম বেস্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোনস আন্ডার 300 ইউএসডি। তাহলে দেখেন এই কোয়েরিটা যখন একটা ইউজার সার্চ করবে তাহলে সার্চ ইঞ্জিনের কি হবে, আপনার রেজাল্টগুলো দেখাতে তার ইজি হবে, কারণ সার্চ ইঞ্জিন বুঝেই যাচ্ছে যে তার কতর ভেতরে দরকার। মানে প্রথম কথা হচ্ছে সার্চ ইঞ্জিন এই যে কোয়েরিটাকে যখন ভাঙবে সে বুঝবে যে ইউজার এখানে অ্যাফোর্ডেবল স্মার্টফোন চাচ্ছে, আর অ্যাফোর্ডেবল স্মার্টফোন কতর ভিতরে চাচ্ছে সেটাও তার একটা কি হয়ে যাবে, আইডিয়া চলে আসবে। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। সো আরেকবার আমি রিপিট করি, কোয়েরিজ হচ্ছে দুই ধরনের, একটাকে বলি আমরা রিপ্রেজেন্টেটিভ কোয়েরি আর একটাকে বলি আমরা রিপ্রেজেন্টেড অথবা রিপ্রেজেন্টেটেড কোয়েরিজ, ঠিক আছে? দুইটার মধ্যে একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। আইদার আপনি রিপ্রেজেন্টেটেড বলেন অথবা আপনি রিপ্রেজেন্টেড বলেন, কোনো সমস্যা নেই, দুইটাই সেম। এবার ব্যাপারটা আমি আপনাকে বলি, যখন কোনো কোয়েরির ইন্টেন্টটা ব্রড থাকবে তখন আমরা সেটাকে রিপ্রেজেন্টেটিভ কোয়েরিজ বলবো, আর যখন কোনো একটা কোয়েরির ইন্টেন্ট যখন স্পেসিফিক থাকবে তখন সেটাকে আমরা রিপ্রেজেন্টেড কোয়েরি বলবো। কথা ক্লিয়ার? এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে অ্যান্ড সবগুলো এখানে সংজ্ঞা, ডেফিনেশনস এটসেট্রা সব কিছুই দেওয়া আছে। আপনার আরেকবার যদি শিটটাকে পড়েন আই হোপ সো ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো জানার রিজনটা কি? রিজনটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে যাবেন তখন আপনার যে কনটেক্সচুয়াল ভেক্টরসগুলো থাকবে ওখানে আপনার এই কোয়েরিজগুলো দিয়েই তো আমরা কনটেক্সচুয়াল ভেক্টরসগুলো ক্রিয়েট করি, তাই না? সো ওই কোয়েরিজগুলোর মধ্যেই মেইন কন্টেন্ট, সাপ্লিমেন্টারি কন্টেন্টের মধ্যে আপনার কোথায় রিপ্রেজেন্টেটিভ কোয়েরিজ করতে হবে, কোথায় রিপ্রেজেন্টেড কোয়েরিজ ইউজ করতে হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জেনে রাখা দরকার। ইউজুয়ালি আমরা তো যদি ডিফারেন্স যদি না বুঝি তাহলে তো আমরা ডিফারেন্সিয়েট জিনিসটা করতে পারবো না, পারবো? সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড আশা করি আপনারা আজকে কোয়েরি কি জিনিস সেটা বুঝেছেন, কোয়েরির সাথে কিওয়ার্ডের ডিফারেন্স কি সেটা বুঝেছেন। অন দ্য আদার হ্যান্ড রিপ্রেজেন্টেটিভ কোয়েরি কাকে বলে সেটা বুঝেছেন, রিপ্রেজেন্টেড কোয়েরিজ কাকে বলে সেটা বুঝেছেন। আর বারবার আমি বলছি কখনো এটাকে শর্ট টেল কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ডের সাথে আবার মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলবেন না। সিম্যান্টিক অ্যাসিওর মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিওয়ার্ড বলতে তেমন কোনো কিছু ইউটিলাইজ করি না, আমরা ইউজারের জার্নি, তারপর কোয়েরি পাথ, তারপর হচ্ছে যে আপনার ফ্রেজ সিকোয়েন্স, এগুলোকে ইউজ করেই কন্টেন্টকে অপটিমাইজ করার চেষ্টা করি। সো আই হোপ সো আজকের এই লেকচারটা আপনাদের খুব হেল্প হয়েছে। সো কী কী শিখেছেন কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট কোন কোন টপিকের উপরে আপনারা চান যে বেসিক লেকচার্সগুলো আমরা আনতে পারি বা আপনাদের দরকার সেটাও জানাবেন। সো কালকে আবার দেখা হচ্ছে ঠিক রাত 11টায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।